বকুলনগর মানে ভাই। 1,000। আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? ভাই, কেমন আছেন? ভালো আছেন? ভাই ভালো ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভালো থাকি কই। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। ভাই বিডিং নিয়ে একটু সমস্যা আছে ভাই। ভাই বলেন। ওই যে বিডিং এর ক্লাসে সিপিএম বিডিংটা খুঁজে পাচ্ছি না। মানে 1,000 ইমপ্রেশন হলে এটা বলছিল যে চালু হয় আর কি। শেয়ার দেন, ক্লাসের ভিডিওগুলো কন্টিনিউ দেখতেছেন? হ্যাঁ দেখতেছি তো ভাইয়া। অনেক ভিডিও তো ভাই, অনেক ভিডিওর চাপে পড়ে গেছি। না, যত ভিডিও হোক দেখতে হবে ক্লাসগুলো। ক্লাসের ভিডিও কন্টিনিউ দেখলে এরকম কাজের কোনো সমস্যাই হবে না। দেখতেছি ভাই। বলেন ও, কিভাবে বুঝতে বিডিং পেরেছি, আজকে থেকে স্টার্ট বিডিং গুলো করবো। সেট করে, কিভাবে এগুলো দেখান, কিভাবে ফরাদ ভাই দেখাইছে, আর আপনার সমস্যাটা কোথায় হচ্ছে জান। ভাইয়া ওই যে ফরওয়ার্ড ভাই দেখাইছিল সিপিএম একটা অপশন, বিডিংটা কোথায় যেন সেট হয়ে থাকে, না আমি তো, আমার ওই অপশনটা আসতেছে না। কি সেট হয়ে থাকে? মানে সিপিএম সিপিএম বিডিং আছে না, সিপিএম বিডিংটা কিভাবে বের করব, এই ইয়াটা বের হচ্ছে না আমার এই গুগল অ্যাডস এর এখানে। আপনি একটা কাজ করেন, যদি আমি আপনার কথা বুঝতে পারছি না তো, আপনি ক্লাসের ভিডিওটা আর একবার দেখেন। যদি সেখানে সলিউশন না পান, রাতে সাপোর্টে আসেন, দেখাই দেবো, সুন্দরভাবে বুঝে দেখাই দেবো। আচ্ছা। ভিডিও তো দেখাতে সমস্যা আছে, ক্লিয়ার হতে এরপর পারে না। বলেন। হ্যাঁ বলো ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এই একটা ফাইবার অ্যাকাউন্ট করা ছিল আর কি, মানে পূর্বে ছিল অ্যাকাউন্টটা, কি জানি না। অ্যাকাউন্ট? জি জি, কি অ্যাকাউন্ট করা ছিল? ফাইবারে একটা অ্যাকাউন্ট ছিল আমার। আচ্ছা। তো ওই অ্যাকাউন্টে আমি তো ওটা কেমনে কেমনে যে করছি আমি নিজে মনে নাই আর কেমনে করে যে করছি। তো আপনি একটু যদি দেখতেন আর কি এই অ্যাকাউন্টটা, এটা Sure. আবার অপটিমাইজ করা লাগবে মনে হয়। ভাই ছবি তো হিরোর মতো। এটা সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেনি, এটা বায়ার অ্যাকাউন্ট হয়ে আছে। সেলার অ্যাকাউন্ট হবে কেমন করে, সেটা তো আমি তো এর কিছু বুঝি, মানে এই পর্যায়ে আমি একদম পুরোটাই জিরো এখনো। ভাই শুধু ভিডিওটা দেখছি প্রোফাইলের, মানে প্রোফাইল ক্রিয়েট করা ভিডিওটা দেখছি আর কি। ওখানে ভিডিও, দেখলাম যে অনেকগুলো বিষয়গুলো স্কিপ করা আছে, এই সার্টিফিকেশন। ইমেজটা চেঞ্জ করেন, ইমেজটা চেঞ্জ করেন, নামগুলো চেঞ্জ করেন, করে এই অ্যাকাউন্ট ডিলিট করা ছাড়া কোনো ওয়ে নেই। এখন ডিলিট করা লাগবে। হুম। এই অ্যাকাউন্ট কোনো কিছু কাজ করা যাবে না, এই অ্যাকাউন্ট দিয়ে কাজ পুরো আগানো যাবে না। অ্যাকাউন্ট ডিলিট করে না উইন্ডোজ দেওয়া লাগবে, তাই না? এই অ্যাকাউন্ট থাকাকালীন বা ডিলিট না করা অবধি অন্য কোনো ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না, যতগুলো খুলবেন সব সাসপেন্ড হবে। এটা ডিলিট করার পর কি করবো, আপডেট আপনার উইন্ডোজ মারবো ভাই?
100% উইন্ডোজ মারতে হবে, নেট কানেকশন পরিবর্তন করতে হবে। নেট কানেকশন বলতে আমাদের তো ওয়াইফাই তো একটাই, এখন এটা চেঞ্জ আইপি করবো কেমন? চেঞ্জ করে নেবেন। ফোনের ডাটা দিয়ে করলে কি সমস্যা দাদা? অফিসে ফোন দিলেই ওরা আইপি চেঞ্জ করে দিবে। আচ্ছা ভাই, দেখি তাহলে এটা এখন কি করা যায়। এরপর বলেন। এই ভাই, জি ভাইয়া। আমার তো একটা সমস্যা, আমার ওই যে ইউটিউবে অ্যাকাউন্ট করতে যাচ্ছি কিন্তু ফোন নাম্বার দিচ্ছে, ফোন নাম্বারটা ম্যাচিং নিচ্ছে না, হ্যাঁ। যা আরো একটা নাম্বার দিলাম, ওই দুইটা নাম্বার ট্রাই করলাম, একই অবস্থা, অথচ ওই নাম্বার গুলোতে আমার অ্যাকাউন্ট করা নাই ইউটিউবে। একটু যদি দেখতেন যে আসলে সমস্যাটা কি। দেখি শেয়ার দেন। এমনিতে দুইটার স্ক্রিনশট দিয়ে রাখছি, শেয়ার কি দেখা যাচ্ছে? হুম, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে দেখেন, যে স্ক্রিনশট দিছিলাম প্রথমে একটা, এই যে এইটা দেখাচ্ছে, হ্যাঁ। আর একটা যখন দিচ্ছি তখন আবার এই যে এটা দেখাচ্ছে, এই যে এই আপনার লেখাগুলো। তো এই মেইলে সাসপেন্ড করে দিছি। এই ভাইয়া ওই সাসপেন্ড। মেইলে আমি ফোন ভেরিফাই করতে চাইছিলাম, কিন্তু তারপর ভেরিফাই নেয়নি, নাম্বারই নিচ্ছে না। যান, এখন যান। নাম্বার যখন না নেবে তখন ফোনে যাবেন, ফোনে গিয়ে লগ ইন করে সেইটাতে নাম্বার দিবেন, কোড অনায়াসে যাবে। যখন লগ ইন হয়ে যাবে, মেইলটা ফিরে আসবে, তখন হচ্ছে আপনি ওই মেইলটা পিসিতে লগ ইন করবেন। কালকে ওনার ফোনেও ওই এখানে যে থেকে ওইটাই করছিলাম দেখাচ্ছে। ভাইয়া। ভাই ফোনেও ওইটাই দেখাচ্ছে আমার, ফোনে ট্রাই করছি। ঠিক আছে, এখন ট্রাই করেন দেখি। কি ফোনে না ল্যাপটপে? ল্যাপটপেই করেন। ভাইয়া ওনার ওই যে মেইলে ফোন ভেরিফাই করতে গেলে এই ঝামেলা হয়। যে ওনার মেইলে, ওই যে মেইলটা, ওই মেইলে ফোন ভেরিফাই করা নাই, সেক্ষেত্রে ওই ফোন ভেরিফাইটা নাম্বার দিলে এই সেম মানে ইয়েটা দেখাচ্ছে আর কি, সমস্যা তো নিচ্ছে না। মেইলের, মেইল থেকেই তো এগুলো উৎপত্তি হয়। হ্যাঁ হ্যাঁ, উৎপত্তি আমি কাউকে এগুলো বলছি মেইল। যে সমস্যা আপনার মেইলের সমস্যা, অন্য জায়গা থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে অসুবিধা। ভাই কি এই যে ইউটিউবের অ্যাকাউন্টে আসবো না, এই যে মেইলের যে ফোনটা? যান, আপনি যান, যেখানে খুশি যান আপনি। এই যে মেইলের অ্যাকাউন্ট আছে। জিমেল কি এটা? হ্যাঁ এটা। এটাতে ফোন নাম্বার অ্যাড করা আছে? না, ফোন নাম্বার অ্যাড করা নাই এটাতে। অ্যাড করেন। অ্যাড হচ্ছে না। সিকিউরিটিতে যান ভাইয়া, সিকিউরিটিতে। করেন, অ্যাড করেন। এখানে কি? আপনি সিকিউরিটি থেকে ফোন অ্যাড করেন, সিকিউরিটিতে যান আগে, দেখে আসেন। কোথায়? দেখে আসেন, দেখে আসেন। ব্যাগে যান। দেখে এসে সিকিউরিটি থেকে ফোন ভেরিফাই। ফোন নাম্বার যেখানে লেখা আছে ওখানে বাম পাশে একটা এরর বাটন আছে না? এই যে এটা। পাসওয়ার্ড দেন আপনার, দেন আপনার এখানে পাসওয়ার্ড দেন। ভাই আপনি কি করতেছেন? মানে যে ফোন নাম্বার অ্যাড করবো না, যে এই অপশন আসছে না। আপনাকে বলতেছি কোথায়, আপনি যাচ্ছেন কোথায়? আমাকে সিকিউরিটির কথা বললো তো, মনে হয় যে সিকিউরিটিতে আসলাম।
মানে কোনটা যাবো, যে পার্সোনাল ইনফো যাবো? মেইলের পাসওয়ার্ড দেন। হ্যাঁ ভাই দিছি। ফোন নাম্বার দেন। নেক্সট। ফোনে কোড গেছে দেন। আপনার অন্য একটা নতুন নাম্বার দেন, এই নাম্বার হবে না। কোনো নাম্বার নিচ্ছে না। আপনি একটা নতুন নাম্বার দেন। নাম্বার ভাইয়া এটা ওনার মেইলের সমস্যা, এরকম সমস্যা আমারও আগে হয়েছিল। আপনি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর চেষ্টা করবেন, এর আগে চেষ্টা করলে ডাইরেক্ট কিন্তু ব্লক হয়ে যাবে আর মেইলটা আর ফিরে পাবেন। 48 ঘন্টা পরে আপনি আবার ট্রাই করা শুরু করেন। আপনি সাপোর্টে সাপোর্টে আসবেন, এখানে জি আমরা সবাই দেখবো, ঠিক আছে? জি জি। 48 ঘন্টা পরে আসুন, বা 24 ঘন্টা আসসালামু পরে আলাইকুম হলেও রহমতুল্লাহ। হবে অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। জি ভাই, আমার সমস্যা হচ্ছে আমি এই চ্যানেল ক্রাউলার আছে না, হুম। আমি এখানে যে আমার যে নিশ অনুযায়ী মানে আমি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা নিয়ে ফিল্টারিং করলে নো ওইটা রেজাল্ট ভুলে দেখাচ্ছে। যান, ওইটা ভুলে গিয়ে আপনি ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দিয়ে চ্যানেলগুলো খুঁজে বের করেন, এটা বেস্ট ওয়ে, সব থেকে বেস্ট ওয়ে এটা। তাহলে যেটা দেখাচ্ছিল ওটা আর করবো না নাকি? না, ওখান থেকে দেখা যায় ঘুরে ঘুরে একই চ্যানেলগুলো বারবার আসে। আর দ্বিতীয়ত হচ্ছে চ্যানেলও খুব কম পাওয়া যায়, আবার একটু সার্ভার ভারী হলে আবার খুঁজেই পাওয়া যায় না। এই কারণে আপনি ইউটিউব চ্যানেল থেকে খুঁজে বের করেন, এটা আমি মনে করি যে সব থেকে বেস্ট ওয়ে। ইউটিউব চ্যানেল থেকে? হ্যাঁ, মানে আমার যখন আমার যে নিচটা নিয়ে আমি কাজ করতে ইচ্ছুক সেই নিচটা দিলেই আর কি সেই পাবো। জিনিসটা দিয়ে সার্চ করবেন। আপনি কত জি, নাম্বার বেছে? আমি 9 নাম্বার ব্যাচের। এখনো তো আউট অফ মার্কেট প্লেসে আপনার যায়নি, আপনি ট্রাই ফিল্ডারিং এমনি নিজে থেকে ট্রাই করতেছি আর না, কি নিজে এমনি। থেকে ট্রাই করবেন না। ও আচ্ছা, ঠিক আছে। যতটুকু ফলো করাবে ওর মধ্যেই থাকলে হবে কি, তখন পরবর্তী আপনি যখনই যতটুকুই করবেন এইটুকুই আপনি একটা রেজাল্ট পাবেন। এখন হতাশাগুলো কাজ করবে, ও হতাশা আচ্ছা, ঠিক আছে। না যাওয়াটাই উত্তম। এগুলো ফরাদ ভাই দেখাই দিবে। ঠিক আছে। ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। পলাশ ভাই কি অবস্থা? ভাইয়া আমার দুইটা ক্লায়েন্ট হাতে হওয়াতে আমি অনেকটা ডিপ্রেশনে আছি। আসলে আমার দ্বারা হবে কিনা, আমার দ্বারা হবে কিনা আমি দুইটা কনফিউশনে আছি। যাবে 10টা আসবে, এই সাহস নিয়েই থাকতে হবে, এটার নামই আমার ফিলাপ। লাকটাই খারাপ ভাইয়া, আসলে এখানে অন্য কিছু মানে ফলস নাই, শুধুমাত্র আমার লাকটা। মানে আমি মনে হাতছাড়া করি হইলো কেন? ওই যে ভাইয়া আমি প্রোডাক্ট গুলি অ্যাড করতে পারি নাই, যে ওই ক্যাটালগ সেলস ক্যাটালগ ছিল সম্ভবত, ওই এতে আর কি নর্মালি আমি ইয়ে করতে পারি নাই, ওই ক্যাটালগের এটা আমাকে আবার অ্যাক্সেস দেয় নাই ভাইয়া। ইয়া আপনাকে তো সম্ভবত শুধুমাত্র একটু অ্যাড ভাইয়া ছিল আর ম্যানেজারটা কি ভাইয়া। অ্যাক্সেস দিলেই হয়ে যাবে, আর কি লাগবে? আর তো কিছু লাগার কথা না। ভাই সবকিছু অ্যাক্সেস দেয় নাই, ও হচ্ছে যে মানে শুধুমাত্র বেসিক অ্যাক্সেস দিছিল ম্যানেজারের, তারপর হচ্ছে যে একটা একটা করে দিছিল ওই আপনার অ্যাপস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিছিল, মানে আলাদা আলাদা করে দিছিল। তো ক্যাটালগের অ্যাক্সেসটা ওইটা দেয় নাই। তো
যার কারণে আমি প্রোডাক্টটা আপলোড করতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা। এই হচ্ছে problem আর কি। এটা লক হ্যাঁ, অ্যাক্সেসটা কি ভাইয়া? ওয়েবসাইটের অ্যাক্সেসর। ক্যাটালগ অ্যাক্সেসটা আমি একটু বলি ভাইয়া। বলেন। ক্যাটালগটা হচ্ছে মানে একটা ওয়েবসাইটে অনেকগুলি প্রোডাক্ট থাকে, তো যখন অনেকগুলি প্রোডাক্ট থাকে তো একটা একটা করে মানে আপলোড করা তখন একজন অ্যাডভার্টাইজের জন্য অনেক মানে টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ক্যাটালগ অ্যাক্সেসটা থাকলে বা ওই জন্য কোনো একটা অ্যাকাউন্ট থাকলে, তো ওখান থেকে মানে ইজিলি আলাদা আলাদা ইয়ে করে মানে নিউজ রিলেটেড ওগুলো ইয়ে করা যায়, আপলোড করা যায় আর ভাই কি। আপনি কি সুবিধা। বুঝাচ্ছেন? না না, ওটাই বলছিলাম আর কি, যিনি যে কোয়েশন করছে ওনারে। না না, ক্যাটালগ ওইভাবে না। একটা ওয়েবসাইটে একটা করে প্রোডাক্ট আপলোড দিতে হবে, এর মধ্যে ক্যাটালগ ঢোকানোর কোনো সিস্টেম নেই। ক্যাটালগ হচ্ছে ফেসবুক কালেকশন, ফেসবুক সব ক্যাটাগরি এগুলোর মধ্যে হচ্ছে ক্যাটালগ। আর ওয়েবসাইটের মধ্যে ক্যাটালগ তৈরি করতে গেলে সেটা কখনোই থাকবে না। ভাই ও কয় নাম্বার ব্যাচের? একমাত্র ওয়েবসাইটে আপনি আমি ভাই ক্যাটালগ 8 নাম্বার সিস্টেম পেয়েছি। করতে পারলেও সেটা থাকবে না, আপনাকে ম্যানুয়ালি আপলোড করতে হবে, ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে, কোনো ওয়ে নেই। হ্যালো। হ্যাঁ ভাই শুনতেছি। আর ভাই ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যে ধরনের সাপোর্ট মানে ক্লাস নিচ্ছি, ফেসবুক নিয়ে অ্যাডস। কল দিচ্ছি দাঁড়া। হ্যাঁ ভাইয়া বলেন, পলাশ ভাইয়া বলেন। হ্যাঁ, ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যে ফেসবুক অ্যাডস গুলি দেখা যায়, তো গুগল অ্যাডস গুলি দেখার জন্য এরকম কোনো টুলস আছে? মানে একদম গোছাবে না, কোনো সিস্টেম নাই না ভাইয়া? ওই রকম আছে বলতে ওই যে আপনি গুগলে সার্চ দিতে পারবেন, সেখানে যেগুলো হচ্ছে পেইড অ্যাড চলতেছে সেগুলো ওখানে অ্যাড লেখা থাকবে, এডি। ও আচ্ছা। ভাইয়া আমার একটা কোশ্চেন হচ্ছে, বায়ার যে কমিউনিকেশনের জন্য জুম অ্যাপে, এই জন্য আমরা কি ফলো করতে পারি যাতে বায়ারের সাথে জুমে আমরা কমিউনিকেশনটা কারেক্টলি ভাবে করতে পারি? যদি নিজে পারেন জুমে জয়েন করবেন, না পারলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে পারে তাকে দিয়ে বলাবেন। আর একটা ভাইয়া লাস্ট কোয়েশ্চেন, ওই বল। গুগলে হচ্ছে ভাইয়া কিওয়ার্ডে এক্ষেত্রে প্রাইসিং কি আছে আপনারা না? হেল্প করবেন না? হ্যালো। পলাশ ভাই বলেন। হ্যাঁ, গুগলে হচ্ছে কিওয়ার্ডে কতগুলো প্রাইসিং আছে না, কিছু কিওয়ার্ডে প্রাইসিং আছে $0.50, কিছু কিওয়ার্ডে প্রাইসিং আছে $6, $5। তো এইটা মানে গুগল কিভাবে ফিক্স করে এই প্রাইসিংটা? তো গুগল বলতেছে আমি, তুমি এই কিওয়ার্ডের মাধ্যমে কতগুলো রেজাল্ট পাবা এটা আমি ফিক্সড করে দেবো। না, গুগলের এই সিস্টেমটা ভালো, বাট এটাতে রেজাল্টও ভালো। ও আচ্ছা আচ্ছা। মানে এটাতে রেজাল্টও হাই ভালো। প্রাইসিং কিওয়ার্ড দিলে আমার রেজাল্টটা মানে বেশি আসার পসিবিলিটি বেশি। সবকিছু যেমন ফেসবুকের ক্ষেত্রে আমরা নির্ধারণ করে দিই, গুগল বলে তুমি আমাকে কিওয়ার্ড দাও, আমি তোমাকে নির্ধারণ করে দেবো তোমার কত খরচ হবে এবং তুমি কতগুলো সেলস পাবা, কতগুলো ট্রাফিক পাবা। এটা ভালো, খারাপ না। থ্যাংক ইউ ভাইয়া, আমার এই ছিল কোয়েশ্চেন। ওকে। রাজত রায় ভাই কিছু বলতে চাচ্ছিলেন? এরপর বলেন। ভাইয়া জুমে যখন ভাইয়ারা ইয়ে করবে তখন কি আপনাদের হেল্প পাবো না? না, জুমে এটা আসবে যখন, ফরাদ ভাই। আচ্ছা, উনি দেখাবে সেটা হেল্প জুম, করবে। জুম সাপোর্ট ফরাদ ভাই। ও আচ্ছা। আপনি কি ভাইয়ের সাথে কমিউনিকেট করে দিবে প্রয়োজন যদি দেখেন হয়? বিষয়টা ওনাদের হচ্ছে কি, ওনাদের কথা তো শুনছি, এইটার ওনাদের জন্য কথা বোঝা যায় না, আপনাকেই ঠিক আছে। প্রস্তুতি নিতে হবে, আপনাকেই প্রস্তুত থাকতে হবে, কেননা ভাইয়া ইনশাল্লাহ দেখেন, আমি প্রস্তুত ওইভাবে নিতেছি, হ্যাঁ কিন্তু দেখেন তারপর যদি এখন এমন কখনো একটা দেখা যায়। সময়ে, এমন একটা সময়ে আপনার বায়ার আসতে চাচ্ছে, লেট করলে বায়ার আর আসবে না। এই সময় ফরাদ ভাই ক্লাস নিচ্ছে, ফরাদ ভাই কি তখন আসবে? না না, এটা তো আসবে। তার মানে আপনার প্রস্তুতি আপনাকেই নিতে হবে। আপনার জুম সাপোর্ট অন্য কেউ দিলে সেটা প্রাধান্য তো আমি দেব না। এই কারণে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এই ক্ষেত্রে আর ভাইয়া আমি যত বুঝতে পারছি, আপনার ওই যে ইউটিউব বায়ার ফান্ডিং, যে এসইও বায়ার ফান্ডিং, তারপর ফেসবুক অ্যাড বায়ার ফান্ডিং, সরি বায়ার কমিউনিকেশন, এই ধরনের কিছু ভিডিও দেখার পরে আমি অনেকগুলো ভিডিও দেখছি। তো আলহামদুলিল্লাহ এখন মনে হয় আমি 60 থেকে 80% বায়ার কমিউনিকেশন আমি নিজেই করতে পারবো। কোনো ব্যাপার না, একটু সাহস করলেই হয়ে যায়। হ্যাঁ, একটু সাহস করলেই হয়।
তো এইখানে যারা আছে আমি সবাইকে বলবো যে আপনারা ইউটিউবে ঢুইকা ইউটিউব এসইও বায়ার কমিউনিকেশন, ফেসবুক অ্যাড বায়ার কমিউনিকেশন, এই মানে এই ধরনের কিছু বেশি বেশি না 20টা ভিডিও যদি আপনারা মুখস্থ করতে পারেন অনায়াসে আপনি পারবেন, আশা করা যায়। এটা ঠিক আছে, কিন্তু ওনাদের যে কথাবার্তা গুলো, কথাবার্তা কিন্তু বোঝাই দুষ্কর। কথার যে টান টুন। এগুলো আপনি বুঝবেন আস্তে আস্তে, যখন আপনি ভিডিওগুলো দেখবেন ঘাটবেন তখন আস্তে আস্তে, আপনি তো একবারেই বুঝবেন না। ওনারা যদি আসতে বলে তাহলে, বলি বলে তাহলে সেক্ষেত্রে বোঝা যায়। আপনি, আমি একটু বলি এই ক্ষেত্রে একে টেকনোলজি একটা আছে, ওই যে একটা ছোট্ট করে আচ্ছা, একটা ছেলে আকবরের। আছে, ও খুব আক- আকবর, হ্যাঁ আকবর, হ্যাঁ ওর নাম আকবর, আকবর। হ্যাঁ হ্যাঁ আকবর, ওর ভিডিওগুলো আপনি একটু ফলো করবেন তাইলেই পারবেন। দেখছি ওনার ভিডিও গুলো, দেখছি আমি, ফলো করা আছে। ও শুনে অনেক ভালো বুঝায়। ভাই আমি 3 জায়গায় কোর্স করছি, ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখলাম যে ফরহাদ ভাইয়ের মতো আমার মনে হয় না যে কোথায় কেউ কোথায় এত ভাই? বায়ার ফান্ডিংটা দেখায়। আমি ঢাকায় করছি তিন কোথায় কোথায়? জায়গায় এই যে এইটা সহ আমার মানে 3 জায়গায় অনলাইন? চলতেছে। অনলাইনই অনলাইন নাকি দোনোটা, অফলাইন? অনলাইনই করছি। তো 3 জায়গায় কোর্স করার পরে এখন তুই আমি বায়ার মানে ওই কি ফাইবারে গিগ পাবলিশ করছি, কিন্তু বায়ারে পাইলাম না এখন থেকে। তারা ওইরকম যে আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ার পাইতে হবে ওইরকম সিস্টেম দেখায় না বা মেসেজ টেমপ্লেট দেখায় না। আমি প্রথমে এক জায়গাতে কোর্স করছি, ফেসবুক এড এর জন্য যে আপনার যা যা প্রয়োজন কিছুই দেখায় না। কিছু কিছু ঠিক আছে, আইডিতে এরকম আছে। ওদের উদ্দেশ্যটা ছিল কি জানেন আপনার, কি বলুন, ডেস্টিনি গ্রুপটা আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক ডেস্টিনি আছে। গ্রুপ মানে আমি যদি ওইখান থেকে কোর্স করার পর আপনারে আমি ভর্তি করাই তাহলে আমি 1,000 টাকা কমিশন পাবো। ওদের আর কি ফ্রিল্যান্সার হওয়ার উদ্দেশ্য না, বা এরকম বহুত এটা প্রতারক এটা প্রতিষ্ঠান আছে। এটা সব জায়গায় হয় ভাই, ঢাকা অনেক আইটি সেন্টারে এই সিস্টেম আছে। ঠিক আছে, তো কি সারা বলুন বাংলাদেশে আমার আছে, সাথে অতএব এগুলো না বলাটাই ভালো, এরকম লাস্টে অবস্থা। আমার লাস্টে আমি একেবারে একটা মিটিং এর মধ্যে এমডি সাহেব অপমান করে দিচ্ছি যে আমি এমনি মাস্টার্স কমপ্লিট করছি। আমি বলছি দেখেন আমি 1,000 টাকার জন্য একটা মানুষকে আমি কিভাবে ভর্তি করবো, আপনারা আমার 20 জন এমন সাকসেসফুল স্টুডেন্ট দেখান যা দেখায় আমি একটা লোক ভর্তি করাইতে পারবো। তারা দেখাইতে ব্যর্থ হচ্ছে একটা ভরপুর মিটিং এর মধ্যে। তারপরে তারা আমার ওইখান এরকম থেকে বেরি করে পাবলিক দিচ্ছে। বহুত আছে ভাই। তো বর্তমানে এটাই চলতেছে বাংলাদেশে। তার থেকে দেখলাম যে ফরহাদ ভাইয়ের উদ্দেশ্যটা, বা ফরহাদ ভাই যেভাবে আপনার ইসের সাপোর্টটা, পেপাল সাপোর্টটা দেয়, হ্যাঁ, বিনা বিনা পয়সায় বা ফ্রিতে এই সাপোর্টটাতে কেউই তো দিব না। হ্যাঁ, এটা ঠিক কথা। আর ওনার উদ্দেশ্যটা খুব ভালো করার, যে আমি সাকসেস দেখাবো যাতে স্টুডেন্ট অনুপ্রাণিত হয়ে আমার কাছে মিশন নেয়। আর অনেক প্রতিষ্ঠান ওই যে কি বললাম যে ওই সিস্টেমটা আপনার। অনেক প্রতিষ্ঠান এখন অধিকাংশ গুলো এরকম ভাবে ব্যবসা আর চালায়। ভাইয়া আরেকটা কি জানেন, সবচেয়ে বড় বিষয়টা কি, ওরা বেশিরভাগ না আলেমদের টার্গেট করে, হুজুরদের। তো হুজুররা যদি আপনার একজন মানুষকে বলে তখন কিন্তু তাদের উপর বিশ্বাসটা হয় বেশি। হুম। ওরা হ্যাঁ, বুঝে ওরা গেছে, যত ঠিক আছে, কাদের টার্গেট করতে হবে ও বুঝে এখন গেছে। নতুন সিস্টেম চালু হয়েছে, ট্রেইনারও হুজুর। হুম, কি বলবো, আসলে এই জিনিসটা যে হারাম হয় এটা তারা বোঝেই না। ফরিদুল ভাই, জি ভাইয়া। আমি দুইটা ডিজাইন একটু আপনাকে দেখাই। ভাই আপনার কথা শোনা যায় না। শুনতে বললাম পাচ্ছেন? দুইটা গিগ ডিজাইন আপনাকে দেখাই। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন এখন? আমার কথা শুনতে হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছেন না? শোনা যায়। হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেন শেয়ার দেন। ওইটি ফরদ এটা ভাই, ঠিক আছে ফরিদ ভাই, জি ভাইয়া। ভাইয়া? ভাই ওই প্রবলেমটা ভাই সলভ করলাম। যাক মাশাল্লাহ। ফরিদুল ভাই, ভাই, জি। ভাই এটা কি ক্যানভা এটা দিয়ে ঠিক করছেন আছে? নাকি ফটোশপ? ফরিদ ভাই এটা আব্দুল ভাই। প্রশ্ন ছিল। হ্যাঁ, খালেদুর রহমান ভাই, একটু 1 মিনিট। আচ্ছা, আপনি এই গিগটা কোথায় দিতে চাচ্ছেন? এটা ওই ফাইবারের জন্য বানায় রাখলাম আর কি। ফাইবারে দিলে ওই প্রোভাইড উঠাই দেবেন। উই প্রোভাইড উঠাই দিব। হ্যাঁ। আচ্ছা, তাহলে ডিজাইনটা ঠিক আছে।
পারলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লেখাটা বড় করে দিতে পারেন। এই গ্রো যে ইওর আমি বিজনেস ঠিক আছে, আর ফেসবুক অ্যাডস পিক্সেল সেটআপ এই লেখাগুলো আর ডান পাশে একটু চাপবে। ওকে, হুম, আরেকটা করছি, এটা একটু দেখবেন। তাছাড়া ডিজাইন ঠিক আছে। এই যে এটা ঠিক আছে, এটা না, এটার থেকে ওটাই ভালো লাগতেছে, দুটো তো একই, শুধু ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা একটু আলাদা। ভাই আপনি হুম, এই ব্যানার কোন সফটওয়্যার দিয়ে করছেন? ফটোশপ। সুন্দর হয়েছে তো, কালার অনেক সুন্দর সুন্দর আসছে। ক্যানভা দিয়ে করলে ওই গিগ র্যাঙ্কিং তোলা খুব কঠিন। আর আর ফটোশপ দিয়ে করলে গ্রাফিক্সের ভাইয়া? গ্রাফিক্সের মাধ্যমে কাজ করলে, ওইটা এসইও করলে, মানে এটার রিজলিউশনটা খুবই ভালো থাকে এটার। আহ, এই ব্যানারটা ভারীও থাকবে না, এসইও করেও মজা পাবেন, এবং এই ব্যানারগুলো চোখে ফোটেও ভালো, আপলোড করার ভাই পর কালারও নষ্ট হয় না। কাজেই ক্যানভা এই দিয়ে এই জি অ্যাকাউন্টগুলোর ভাই র্যাঙ্কিংও থাকে ভালো। ভাই এখান থেকে উই প্রোভাইড উঠাই দিব আর লেখাগুলো একটু ডান পাশে চাপাই দিব, এই তো? হ্যাঁ হ্যাঁ, বাম পাশে একটু ফাঁকা রাখেন, ওই ফোন থেকে অনেক অধিকাংশ বাইরে ফোন থেকে দেখে তো, হুম, তখন কিছু লেখা হাইড হয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া ক্যানভা দিয়ে মানে গিগ ডিজাইন কইরা তারপরে আপনার ইমেজ ডিজাইনটা কইরা অ্যাডোবি ফটোশপ যদি আমি করি, এসইও করি, তাহলে কি ওইটা গিগটা কি rank হবে না? আপনাকে পুরো ডিজাইনটা ফটোশপ থেকেই করতে হবে। ফরিদ ভাই, জি ভাইয়া। ওই যে একটা প্রশ্ন ছিল, সেটা হলো মনে করলেন আমরা তো ওই যে গুগল অ্যাডসে প্র্যাকটিস করার জন্য ওই যে কোনো একটা ক্যাম্পেইন পাবলিশ করার পরে সেটা গুগল অ্যাডস এর ওইখানে চলে আসে। হুম। কিন্তু আমরা যখন বাইরের কাজ করব, তখন যে আমাদের গিগ পাবলিশড হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো ভাই? উপরে শো করবে, গিগে ইয়া আপনার অ্যাক্টিভ দেখাবে, যে ক্যাম্পেইনটা রান করবেন নিচে অ্যাক্টিভ লেখা দেখতে পাবেন। অ্যাক্টিভ মানে আমরা কি দেখতে পাবো যে গুগলে ওই অ্যাডটা শো করতেছে? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাবেন। এগুলো বিষয় আপনি খালেদুর রহমান ভাই 8 নাম্বার পেয়েছেন না? জি 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 ভাই। হুম, এগুলো দেখায়নি ফরাদ ভাই? ওইভাবে তো ক্লাস ভিডিও কি শেষ হয়েছে? ক্লাস শেষ, হ্যাঁ, ক্লায়েন্ট হান্টিং এগুলো এর ইয়ে এগুলো দিয়েছি। দেখাইছে, এগুলো দেখাইছে 100%। কিভাবে অ্যাডটা মানে দেখতে পাবেন, পাবলিশ হওয়ার পর কেমন দেখাবে, বা ওই অ্যাডটা কিভাবে শো করে, এগুলো দেখাইছে 8 নাম্বার বেশি। মানে এমনি মুখে বলছিল, কিন্তু আপনি কি দেখাতে পারবেন না আমার এই যে গুগল অ্যাডস এর ইসের অ্যাকাউন্টে? না, ভিডিওগুলো দেখেন ভাই, ভিডিও তো অবশ্যই 100% আছে, কেননা দেখাইছে এটা অবশ্যই 100%। মানে আপনি গুগল ক্লাসে অ্যাডস এর অ্যাটেন্ড ছিলেন না না? আমি তো অসুস্থ ছিলাম, দুইটা ক্লাস মিস আছে, এই যে ইউটিউব অ্যাডস আর হলো আপনার এই ডিসপ্লে অ্যাডস। আস্তে ধীরে সবগুলো ভিডিও দেখা শুরু করে দেন। মানে ইসে অ্যাক্টিভ দেখাবে ওই গুগল অ্যাডস এর এখানে না? গুগল আর্টস এর প্রথম ইন্টারফেসে হোম পেজেই নিচে দেখাবে active। অ্যাক্টিভ দেখাবে মানে এটা অ্যাক্টিভ পাবলিশ দেখালে হবার পর। হবার পর। আচ্ছা। হুম। আর আমরা যে আপনার এই পাবলিশ করি এই ইয়াগুলা, এটা তো অ্যাক্টিভ দেখায় না, তাই না? না, এগুলো দেখাবেই না, আচ্ছা। এগুলো ড্রাফটে গিয়ে থাকবে। হুম। ভাইয়া আমি ক্যানভা দিয়া দুইটা গিগ পাবলিশ করছিলাম, তো একটু দেখাইতে চাইছিলাম, যদি দেখতেন, যদি ইমেজ গুলা প্রবলেম হয় তাহলে ইমেজ গুলো আমি দিয়ে করতাম। দেখাবো আমি ভাইয়া? সবসময় সবাইকেই পরামর্শ দেই এবং রিকমেন্ডেড করি, চেষ্টা করবেন গ্রাফিক্স দিয়ে ব্যানার তৈরি করবার, যদি নিজে না পারেন অন্য কারো থেকে করে নেবেন, 150 200 250 300 টাকার মতোই নিবে, কিন্তু জিনিসটা ভালো হবে। দেন শেয়ার দেন দেখি।
আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হবে। এডিট করা প্রোফাইল পিকচার ফাইবারে আপওয়ার্কে দেওয়া যাবে না। এই যেটা, প্রোফাইল পিকচার, হ্যাঁ। এটা তো এডিট করা না, এটা তো আমার নিজের পিকচার। এডিট করে, হ্যাঁ, আপনার তো নিজের পিকচার, কিন্তু পিকচারটা তো এডিট করা। ও মানে ওই যে উপরে লেখা ফ্রিল্যান্সার, এইটা ই করে দিব। লেখা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, ছবিটা কাটিং করা আছে, ফ্লাশ মারা আছে, আর আপনি বললেন যে এডিট করা নাই। ভাই গিগের ক্ষেত্রে তো মানে পিকচারে না, নিজের পিকচার না দিলেই তো পায় না। গিগ ব্যানার, জি, গিগ ব্যানারে নিজের পিকচার যদি না দেয় তাহলে কি সমস্যা? আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না রাজত ভাই। বলতেছি ব্যানার যখন ওই যে ইয়ে করবো মানে গিগে, মানে একটা ব্যানার তৈরি করবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমি নিজের পিকচার না দিই ব্যানারে তাহলে কি সমস্যা? না, সমস্যা নেই। নিজের পিকচার দেওয়াই ভালো, না দিলে কোনো সমস্যা নেই। ব্যানার ঠিক আছে, আপনি ওই ব্যানারই গ্রাফিক্স দিয়ে করতে পারেন। এগুলা। দেখেন, আপনি আপনি নিজেই দেখেন, বাম পাশেরটায় আসেন, প্রথমে যেটা ওপেন ছিল, দেখেন লেখাগুলো ফাটছে না? হ্যাঁ, একটু ফাটছে। একটু চোখটা ছোট করে দেখেন, ব্যাকগ্রাউন্ডের যে হলুদ কালারটা আছে, মানে ইটের উপরে, ওইটা একটু চোখ ছোট করে দেখেন, ব্যানারটা ঘোলা না? জি জি, গুলা। হ্যাঁ, কারণ হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড গুলো ক্যানভাতে মানে রেজুলেশন খুবই খারাপ অবস্থায় থাকে। আর এগুলো যখন ফোন থেকে দেখে বা বড় ডিভাইস থেকে দেখে, একদম কোনো কিছুই বোঝা যায় না। কাজ, এই কারণেই হচ্ছে আমি সব সময় বলি যে গ্রাফিক্স দিয়ে করা ভালো, ক্যানভা দিয়েও দিতে আচ্ছা পারবেন ভাইয়া, একবার সব। না, তো প্রতিটা গিগের জন্য তো 3টা করে ইমেজ দিতে হবে, তাই না? একটা একটা ব্যানার দিবেন একটা, আর বাকি দুইটা দিবেন পোর্টফোলিও। এইখানে তো আমি মানে দুইটা দিছি ইমেজ, একটা ইমেজ দিছি আর দুইটা পোর্টফোলিও না আর কি, তিনোটা ইমেজ। তাইলে কি দুইটা পোর্টফোলিও দিব? দুইটা পোর্টফোলিও দিবেন আর একটা ব্যানার। আচ্ছা ঠিক আছে। ভাইয়া ফাইবারে যখন গিগ মানে ব্যানার পাবলিশ করবো সেক্ষেত্রে কি পিএনজি ফাইল দিতে হবে নাকি জেপিজি? ফাইবারে জেপিজি। হ্যাঁ, জেপিজি। জেপিজি। আর পিএনজি ফাইল তো কি এসি এসি করা যায়? পিএনজি মোড করলে আপনি এসিও করতে পারবেন না। আমি তো তাই জানি, ফরদ ভাই বলছিল যে পিএনজি ফাইল এসিও করা যায় না, আমাদের এসিও করতে গেলে, ফটো এসিও করতে গেলে আমাদের জেপিজি করতে হবে। তো জেপিজি থেকে তো হচ্ছে রেজলিউশন কম পাওয়া যায় দেখি, না, সেক্ষেত্রে কি জেপিজি করণীয়? রেজলিউশন ভালো আসে। ভালো আসে না, জেপিজি বা পিএনজি তো অনেক, পিএনজির সাথে পিএনজি বিষয় তো না। অনেক। যারা ফটো বা গ্রাফিক্স এর কাজ করে তারা ভালো বলতে পারবে। রেজলিউশন ওখানেই বাড়ানো কমানো যায়, এবং কাজের মধ্যে ফন্টের মধ্যে ব্যাকগ্রাউন্ডের কালারের মধ্যে পার্থক্য আছে, এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনার যারা তারা সহজে বুঝতে পারে। না, একই ছবি জেপিজি, আমি দেখছি, পিএনজি একই বা ছবি হচ্ছে, আমি যে হুম হুম। অনেক আসছে, কিন্তু জেপিজি এটাতে অনেক কম, 500 থেকে 600 টাকা। জি, মনে করেন কি পিএনজি একই একটাই ছবি, ওইটা আবার পিএনজি তে ডাউনলোড করছি, সেক্ষেত্রে 2 এমবি বা 1.5 এমবি এরকম আসছে। আর আপনার ওই যে জেপিজি তে ডাউনলোড করছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 200 কিলোবাইট। জেপিজিতে এমবি কমে আসে না? ওই যে এমবি কমে আসে, তো রেজলিউশন, আমি এটা তো বলতেছি না, যে রেজুলেশন রেজলিউশন কমে আসে। ঠিকই থাকবে, সবকিছু ঠিকই থাকবে, এমবি কমে আসবে। আপনি এসিও করার পরও মনে হয় শুধু 1 এমবি বাড়বে। যদি 2000 কিওয়ার্ডও ঢোকান তাও, 2000 যদি ও ক্যারেক্টার আচ্ছা ঢোকান আচ্ছা। তাও মনে করেন আপনার 1 এমবির তার উপরে মানে যাবে। ফটো ফটো এসিউ করলে কি ওর এমবি বেড়ে যাবে? জি, এসিউ করার পরে এমবি বেড়ে যায়? হ্যাঁ, একটু বেড়ে যায়। আচ্ছা। ফরিদুল ভাই, জি ভাইয়া।
এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে। এখন ঠিক আছে। লোগোগুলো একটু ডান পাশে চাপাই দেন, লেখা বরাবর। এই লোগোগুলো ওকে। হুম, আনলিমিটেড রিভিশনের বরাবর বসাই দেন। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওকে। আপনার এআই এটা কি ক্র্যাক ভার্সন না? জি ভাইয়া। এআই এই যে ফটোশপটা, এটা ক্র্যাক ভার্সন না? এটা তো ফটোশপ নাকি হচ্ছে এআই? ফটোশপ ফটোশপ। 21 ভার্সন এটা। এরপর বলেন। ভাইয়া ওই রিমার্কেটিং ট্যাগ এটা কখন বসাতে হবে? একটা কি ক্যাম্পেইন রান করার পর না আগে? হ্যাঁ, ইজি? রিমার্কেটিং ট্যাগ এটা মানে কখন বসাতে হবে? একটা ক্যাম্পেইন রান করার পরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর ভাই ওই যে আমি একটা লিঙ্কডইন মানে করতে চাচ্ছিলাম, ওইটা মানে করার পর ওই ফোন নাম্বার আসে, ফোন নাম্বার দেওয়ার পরে আর কাজ করে না, মানে ইনভাইলিড দেখা। অনেকবার চেষ্টা করছি। কোথায় এটা? এই লিঙ্কডইন অ্যাকাউন্ট আর কি, ওই যে যখন আপনার হলো ইমেল পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করি, আচ্ছা, তখন আপনার হলো ওই যে মোবাইল নাম্বার আসে, মোবাইল নাম্বার চায়, কান্ট্রি বাংলাদেশ থাকে, নিচে মোবাইল নাম্বার দিতে বলে, কিন্তু ওখানে দিলেও মানে নেয় না, বুঝছে না। এটা কি আপনার ডিভাইসে লগ ইন করার চেষ্টা করছিলেন? জি জি, আমি আমার মোবাইল দিয়ে চেষ্টা করছি, ল্যাপটপ দিয়ে চেষ্টা করছি। ফরগেট আ- ফরগেট মারবেন। ফরগেট মানে নতুন পাসওয়ার্ড দিয়ে কাজ করেন দেখি। ভাইয়া আমার না লিঙ্কডইন থেকে মানে সাসপেনশন করে দিছে, পরবর্তীতে আর কোনোভাবেই মানে ঢুকতে পারতেছি না। সাসপেন্ড করে দিলে সমস্যা, আর ফেরত না দেওয়ার সম্ভাবনাই বেশি। সাসপেন্ড বলতে মানে ওইখানে পাসওয়ার্ড বসাইলে আসে না, আমি একটু দেখে আপনি এক নজর একটু জাস্ট দেখলে বুঝতে পারবেন। লিঙ্কডইনরা খুব হারামি। লিঙ্কডইন অ্যাকাউন্ট টিকে রাখা খুব কষ্ট। টেম্পোয়ারি এটা আপনাকে ফেরত দিবে, সময় লাগবে, কিছু মাসখানেক করতে হবে? কিচ্ছু করতে হবে না, আপনাকে ওরাই ফেরত দিয়ে দিবে। 1-2 মাস আচ্ছা। অপেক্ষা করেন। হুম, yes. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ফরিদুল আসসালাম। ভাইয়া, জি ভাইয়া। এইটা তো ওনার যদি পাসপোর্ট থাকে সাবমিট করলে তো এটা ব্যাক কিছু দিয়ে করতে দেয়। হবে না, 1-2 মাস পরে উনি এখন ভেরিফাই করেও নিতে পারে, 1-2 মাস পরে অটোমেটিক ছেড়ে দিবে। ভেরিফাই দিয়েছিলাম ভাইয়া, আসে না, এখানে পিকচারটা আর আসে না।
আপনার কি ইয়ে আছে, পাসপোর্ট আছে ভাইয়া? পাসপোর্ট না, এনআইডি আছে। ও, পাসপোর্ট এনআইডি থাকলে দিয়ে আপনি এরকম একটা পাসপোর্ট। আরেকবার প্রবলেম হয়েছিল, পরে এনআইডি দিয়ে ভেরিফাই করছি, এটা কি স্ক্যান পরে আবার ওর করছেন? না, স্ক্যানিং করিনি। স্ক্যান করেন, ফোন থেকে স্ক্যান করে ভেরিফাই করেন। কিভাবে করবো এটা? বুঝতে ফোনে পারলাম। প্লে স্টোরে গিয়ে এটা সার্চ দেন কিউআর কোড স্ক্যানার। আগে ডাউনলোড করে নিতে হবে। ওটা ইনস্টল দেওয়ার পর ওটা দিয়ে এটা স্ক্যান করবেন, এটা লিঙ্ক আসবে, লিঙ্কে ক্লিক করে ভেরিফাই কি কি চাবে ওগুলো দিবেন। আচ্ছা, ঠিক আছে। স্ক্যানার এখন সব ফোনেই থাকে। রজত ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাই, আপনি তো মোস্ট আইডিতে আছেন, এখানে দেখি এত এত সাকসেস, আসলেও কি ঠিক? সাকসেস ওখানে, সাকসেসের রেট বেশি, কিন্তু ওনারা যা শেখায় ওটা আসলে কোনো ওয়ে না। মানে এই যে ইয়েতে গেলেই খালি দেখি যে সাকসেস সাকসেস, মানে সাকসেসের রেট অনেক বেশি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওনাদের যা শেখায়, ওনারা বাংলাদেশ থেকে মানে ক্লায়েন্ট জেনারেট করে বেশি, ওরা বিদেশে খুব। রজত ভাইয়া কোথায় কোথায় কোর্স করছেন? রাজত ভাই বলেন। শুনতে পাননি নাকি? রাজত ভাই ইন্ডিয়া পর্যন্ত কোর্স করা শেষ করে দিছে। আরে ভাই বলেন শুনি। বলছি, ওনারা যে ক্লাসটা করায়, এই ক্লাসটা দেখা যাচ্ছে কি যে বেসিক শেখায়, ঠিক আছে, এখানে অ্যাডভান্স কোনো কিছু শেখা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ফেসবুক পেজ এইসব নিয়ে কাজ বাজ বেশি করে ওরা। তারপরে ওখানে অবশ্য মোবাইল দিয়েই করে এসব কিছু। তবে এই হ্যাঁ, ওই বিষয়গুলো এখানে না বলি, ওদের ওখানে একটু বাংলাদেশি কাজ বেশি করায়, ওই ফলোয়ার লাইক ফোনের কাজ যেগুলো সেগুলো করায়। অতএব এই বিষয়গুলো এখানে অ্যাভয়েড করেই চলে। আপনারা অনেক আশা নিয়ে আসছেন, যাতে প্রচুর পরিশ্রম করেন, প্র্যাকটিস করেন, কন্টিনিউ ক্লাসগুলো করেন, যাতে আপনার নিয়ত এরকমটাই হয় যে ফরাদ ভাই আমার লাইফে এটাই শুরু। শুরু কোথায় হয়েছে সেটা আমার বিষয় না, কিন্তু শেষ আমি এখানেই করব, এখান থেকেই ইনকাম করে যাব ইনশাল্লাহ। এই নিয়ত করেন, ইনশাল্লাহ। আশা করি এখান থেকেই আপনি সাকসেস হতে পারবেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা গড়ে তুলতে পারবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাইয়া ওই যে GTA 4 গুগল অ্যাডসে, হ্যাঁ, হ্যালো, GA4? হ্যাঁ GA 4, এইটা তো আমাদের পড়াইলো না, মানে এটা মনে হয় স্কিপ করে গেল, আর তো অনেক ছিল, মানে কত অনেক নাম্বার অনেক। আছে আপনি? আমি ভাইয়া 9 নম্বর ব্যাচে। হে- এখন ক্লাস কি চলতেছে, গুগল আর্টস? গুগল অ্যাডস মানে শেষ, গুগল এখন আর্টস হলো শেষ। ইউটিউব, ইউটিউব চলতেছে। ফেসবুক আর্টস হয়ে গেছে? না না না, ফেসবুক অ্যাডস হয় নাই। না না না, ফেসবুক আর্টস সামনে। ওই ফেসবুক আর্টস যখন দেখাবে তখনই GA4, অর্থাৎ গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, দুটোই দেখাবে। ও আচ্ছা আচ্ছা। ওইটার মধ্যে মেইনটা লাগবে, তো মানে গুগল আর্টস এর মধ্যে তেমন লাগে না, কিন্তু ফেসবুক আর্টস এর মধ্যে মেইনটা লাগে। এই কারণে তখন একসঙ্গে দুটো ওটাই এটাই হওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। GA4 মানে জি, গুগল অ্যানালাইটিক্স, 4 একটা আপডেট ভার্সন, গুগল হ্যাঁ হ্যাঁ, ওই যে গুগল। অ্যানালাইটিক্স। তারপর গুগল ট্যাগ ম্যানেজার। রুবেল ভাই, এই জি ভাই। দুইটা হচ্ছে আপনার ট্র্যাকিং এর কাজে লাগবে। রুবেল ভাই, হ্যাঁ হ্যাঁ। আমাদের গুগল কি আর করাবে নাকি ওটাই শেষ? না, আমার বললো তো গুগল শেষ। রজত ভাই, আচ্ছা, হ্যাঁ বলেন। আমাদের গুগলের ক্লাস হবে মেবি, আমি কালকে ওই যে ফরাদ ভাই জিজ্ঞাসা করলাম, বললো যে ক্লাস হবে। মানে আর কোন টপিক নিয়ে হবে এটা? এটা বলে নাই, আমি জাস্ট জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আমাদের কি গুগলের উপর ক্লাস হবে, উনি বললেন যে হ্যাঁ হবে।
আপনার কথা খুব আস্তে আমাদের তো আসছে ভাই। বলছিল বুধবারে ক্লাস নেওয়ার কথা মনে হয় না? গুগলের এই একটা ক্লাস হবে আমাদের, আরেকটা ক্লাস বুধবারে হবে। হবে না তানজিলা আপু? বুধবারে তো আমাদের হচ্ছে ভাইয়া উইকলি বেসিস আসবে আমাদের, বাট ও আচ্ছা। গুগলের ক্লাসটা কবে নিবে এক্স্যাক্টলি ভাইয়া এখনো বলেনি সেটা, বাট একটা হবে এটা বলেছে। ফরিদুল ভাইয়া, ওটা জি কি? ভাইয়া। আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড টেম্পোরারি হয়ে গেছিল, তো আমি আবার কিন্তু পাসপোর্ট দিয়ে ওটা ব্যাক নিয়ে এসেছি। দুই পাসপোর্ট একদিন দিলে একদিনের সঙ্গে মধ্যে। সঙ্গে, পাসপোর্ট দিলে সহজে হয়। সঙ্গে হুম, সঙ্গেই হয়। হ্যাঁ। ড্রাইভিং লাইসেন্স দিলেও হয় সঙ্গে সঙ্গে। এই শুধু বাংলাদেশের এনআইডিটাই ভেজাল, চেনেই হ্যাঁ। না, চেনেই না। শুধু লিন্ডিং এ না, প্রতিটা ক্ষেত্রে চেনেই না। ওরা দেখার পর বলে এটা আবার কি, অফিসে আবার ডিসকাস করে যে এটা কি অ্যাপ্রুভ করা যাবে, এটা কি দিছি। এটা আমার মনে হয় স্মার্টটাও কি কাজ করে না নাকি? স্মার্ট কার্ডটা আবার নিয়ে নেয়, ওরা চিনতে পারে ভালো সঙ্গে সঙ্গেই। হুম, স্মার্ট কার্ডটাও সঙ্গে সঙ্গে নেয়। এই জন্যই তো স্মার্ট করেছে আসলে। তারপরেও ছবি তোলার উপরে অনেক কিছু নির্ভর করে, হাতে করে নিয়ে ছবি তুলতে হয়। তোলার সময় ঝাঁকা লাগলে হয় না। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্রত্যেকেরই টেম্পোরারি একটা রেস্ট্রিকশন আসেই। আমি 3টে অ্যাকাউন্ট করছি, আর একটা কিন্তু রানিং আছে। লেন্ডিং লেন্ডিং অ্যাকাউন্ট আরো হার্ড করতেছে। হুম। ওদের সিকিউরিটি তো আরো হার্ড ছিল, কিছুটা মাঝখানে কমে দিছে ক্লায়েন্ট গুলো। মানে লেন্ডিং এর একটা টার্গেট কি, 2016-র একটা টার্গেট ছিল, ওরা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে পরিণত করবে। হ্যাঁ হ্যাঁ, তা আমি ওটা করছিল। শুনছি এখানে। 15-16-র বাজেট ছিল ওদের এইটা, প্রায় কয়েকশো কোটি। মানে একটা প্ল্যানিং ছিল, তারা ইনভেস্টমেন্টে ছিল। সেইটা দিয়ে তারা ক্লায়েন্ট এবং সেলার জেনারেট করছিল। তো 15-16 যখন বাজেটটা হয়ে গেল, তখন 21-22-এ এসে কিছুটা মার খাইলো। তখন 23-এ এসে আবার তারা হচ্ছে 23-এর মার্চ এপ্রিলের দিকে মনে হয় একটা ওদের অফিসিয়াল পোস্ট দেখলাম, সেখানে লেখা ছিল যে আবারও মানে 24-25-এর মধ্যেই তারা একটা ইন্টারন্যাশনাল এমন ভাবে মার্কেট প্লেস তৈরি করবে যেখানে লক্ষ লক্ষ ক্লায়েন্ট অনায়াসে কাজ দিতে পারবে এবং সেলার কাজ দিতে পারবে। এছাড়া অন্য কেউ স্ক্যামিং করা এবং হচ্ছে সিকিউরিটি নিশ্চিত না করা পর্যন্ত তাদেরকে কোনোভাবেই অ্যালাউ করা হবে না। মানে এরকম একটা আবার নতুন প্ল্যানিং চলতেছে। লিন্ডিংটা একটু হলেও ডাউন খাইছে। নতুন নতুন ভাইয়া ওই না, যে আপনার প্রিমিয়ামটা করছে, অনেক ক্ষেত্রে ডিস্টার্ব, আগে ছিল না। লেন্ডিং যেমন 15-16 যে টার্গেটটা নিছিল, এটা নেওয়ার কারণে কিন্তু ফাইবার একটু ডাউন খাইছে, আপওয়ার্ক ডাউন খাইছে, ফেসবুক তো আরো বেশি খাইছে। তবে ভাইয়া ওদের উদ্যোগটা ভালো। হ্যাঁ, উদ্যোগটা আহ, ভালো, বাট ওখান থেকে আবার স্ক্যামিং বেশি হয়, তো এই কারণে আবার বেশি সমস্যা। ফাইবারে আপওয়ার্কে যতটা স্ক্যামিং হয় তার থেকে 10 গুণ বেশি স্ক্যামিং হয় লিঙ্কডিনে। এই এতে যে সোশ্যাল অনেকেই মিডিয়া ক্ষতি, যে। এতে কি যতটুকু পরিমাণ কাজ করতে পারে তার থেকে ক্ষতিগ্রস্ত বেশি হয়, হ্যাঁ। যতটুকু লাভবান হয় তার থেকে ক্ষতিগ্রস্ত বেশি হয়। যেমন ফেসবুকের রিলস আপডেট করার কোনো মানে ইয়েই ছিল না। রিলস কবে আপডেট হইলো এটা? এটা তো 23-এই হলো না 22-এ? এরকম হুম। এই 23-এই মেবি হয়েছে, তাই না? এই দিনে না রিলস তো। আগে 23-এ মনে হয়। 23-এই হবে। মানে তার 1 বছর আগে এরা কিন্তু 1 বছর থেকে কিন্তু এই রিলসের প্ল্যানিং চলতেছে। এই রিলস কখনোই নিয়ে আসতো না, কেননা আমরা মার্কেটাররা একটু পাকনামি করছিলাম। আমাদের মতো কিছু মার্কেটাররা পাকনামি করার কারণে রিলসটা আসছে। রিলসটা এসে আমাদের যতটা না লাভ হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে আমাদের জন্য। সেল জেনারেট করা এখন একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। আর এটাও নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে টিকটক অ্যাডসটা পাবলিশ করার পর, টিকটক অ্যাডস পাবলিশ করার পর এতটাই সেলস আসছে যা প্রতিটা ই কমার্স ব্যবসায়িকেরা সন্তুষ্ট, এবং তাদের প্রত্যেকের রিভিউ ছিল অনেক ভালো, 5 স্টার রেটিং ছিল প্রত্যেকেরই। তখন সিদ্ধান্ত ফেসবুকের কিন্তু আজ থেকে প্রায় 5-7 বছর আগে থেকেই সিদ্ধান্ত, লিন্ডিং কেন মানে সবগুলো সোশ্যাল মিডিয়ার থেকে বড় একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস তৈরি করবে ফেসবুক। এটা কিন্তু আজ থেকে আরো 10 বছর আগের প্ল্যানিং, এখনো ওই পোস্ট আছেই ফেসবুকে। আমাদের মার্ক আপও এটা কিন্তু এখনো বলেই যায় যে আমাদের ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস
নামে তৈরি হবে ফেসবুক। তবে ফেসবুক মার খাবে না, প্রতিনিয়ত আপডেট করতেছে, আরো করবে। কিন্তু এই টিকটক অ্যাডসটা আসার পর ফেসবুক একটু একটু হলেও ভেঙে পড়ছে। আগে তো শুধু টিকটক ছিল, অ্যাডসটা ছিল না। তবে ফেসবুকও যেভাবে আগাচ্ছে মোটামুটি ভালোই, অনেক দূর যাবে, কিন্তু একটু সময় লাগবে। যেমন ফেসবুকের হচ্ছে সেল সার্ভিস ওরা নিজেরাই দিচ্ছে, সবকিছুই মোটামুটি ফেসবুকের নিয়ন্ত্রণে নিচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে হয়ে যাবে, একটু শুধু সময়ের অপেক্ষা। কাজেই আমরা যে কাজ শিখতেছি, আলহামদুলিল্লাহ ভালো কিছুই শিখতেছি, এবং ইনশাল্লাহ এই কারণে যা ভবিষ্যতে আমরা ভালো প্রফিট পাবো এখান থেকে। এর ডিমান্ড এত বেশি হবে, এত বেশি হবে, আমাদের মাসে একটা কাজ করলেই আমরা স্যাটিসফাই হতে পারবো। ভাই সেটার জন্য একটু দোয়া করি আমি। জি ভাই। যেমন আমাদের কিন্তু অলরেডি আতঙ্ক একটা সৃষ্টি হয়ে গেছে, যে আপনারা হয়তো বা নতুন এগুলো বলতে পারেন না। আমরা যখন অনেক টপ ফ্রিল্যান্সার যখন একসঙ্গে মিটিং করি মাসে বা সপ্তাহে, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো আসলে ফেসবুক যেভাবে আগাচ্ছে, আমরা কিন্তু একটা আতঙ্ক পড়ে গেছিলাম যে ফেসবুক সার্ভিস নিজেই দিচ্ছে, ফেসবুক অ্যাডসেস সার্ভিস নিজে দিচ্ছে, ফেসবুক সব কালেকশনের সার্ভিস নিজে দিচ্ছে, ফেসবুক সব ক্যাটাগরির সার্ভিস বা হচ্ছে আহ শপের হচ্ছে যে ইয়েটা আছে আপনার, কি বলো এটারে, যাক শপের ভেতরে প্রোডাক্টের একটা নতুন ক্যাটাগরি আপডেট করছে, ওইটা সার্ভিস নিজে মার্কেট দিচ্ছে। প্লেসের। না, ফেসবুক শপ মানে প্রোডাক্টের। তো এই যে সার্ভিস গুলো ফেসবুক নিজে দিচ্ছে, আমরা একটা মানে হতাশা পড়ে গেছিলাম, যদি ফেসবুক আস্তে আস্তে নিজের নিয়ন্ত্রণে সব নিয়ে নেয়, তা আমরা তো মানে ললিপপ খাবো, এমনটা হয়ে গেছিল। তা আসলে এরকমটা না। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এখন যদি এই কাজ করে $200 পাই, ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা সেই কাজই ফেসবুকের মাধ্যমে করতে পারবো $400, মানে ডাবল। এবং রেজাল্টও আনতে পারবো খুব সহজে। ফেসবুক কিছু সাজেস্টেড কিওয়ার্ড দিবে আমাদের হাতে তুলে, এবং তাদের অ্যালগোরিদমের সিস্টেমটা আমাদের হাতে তুলে দিবে। ইনশাল্লাহ আমরা যদি কাজগুলো প্রপারলি বুঝতে পারি এবং সঠিকভাবে যদি কাজে লাগাতে পারি, তাহলে প্রতিটা ক্লায়েন্টকেই স্যাটিসফাই করা খুব সহজ হবে, এবং স্যাটিসফাই করতেও পারবো। ভাইয়া কাজগুলো গোছালো ভাবে করবো। ফেসবুক কি ওয়েব 3.0 তে আসবে? না, না যাবে না। সিদ্ধান্ত ছিল এমনটা, মার কাকু বলছিল তো। এটা অফিসিয়াল ভাবে কোনো সিদ্ধান্ত আমি এখন পর্যন্ত জানিনি। যাবে না। তবে একটা নতুন নাম দিছে, ওই যে ওরা যে ফেসবুক অ্যাডসেন্স সার্ভিসটা নিজে দিচ্ছে না ওদের টিম মেম্বার দ্বারা, এটার একটা কি জানি নাম দিছিল, কি জানি নামটার কথা বললো এই ফ্রেন্ড আমাকে। মানে পেজ, ওই ইয়েটা এখনো পাবলিশ করেনি, ওদের ভেতরেই আছে, বাট সার্ভিসটা ওরা ফেসবুকের মাধ্যমেই দিচ্ছে। নতুন একটা সাইট তৈরি হয়ে গেছে অলরেডি, পাবলিশ করেনি। করবে না মেবি এটা। ওইটা করলে তখন আবার অন্য একটা সোশ্যাল মিডিয়া নতুন তৈরি হয়ে যাবে। ওইটা তো ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক ওইটা। তাহলে ঠিক আছে, অনেক কথাই বললাম। ইনশাল্লাহ আশা করি সবাই আমরা এখান থেকে সাকসেস হতে পারবো। তো ইনশাআল্লাহ ঠিক ভাইয়া আছে, দোয়া করবেন। ইনশাল্লাহ ফি আমানিল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।